আমাদের বৃহত্তর নোয়াখালী বাংলা সমিতির সাথে সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে সেই আমরা এই আগস্ট মাসে গ্রীষ্মের ছুটিতে এখানে পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসছি। বাংলাদেশের সমস্ত ভাই বন্ধু তথা ইতালিয়ানদের সাথে নিয়ে এই মাঠের পাড়ে আমরা আনন্দ উপভোগ করতেছি এবং খুবই সুন্দর মনোরম পরিবেশ। আপনারা বাঙালি কমিউনিটি যারা আছেন অবশ্যই এখানে একবার ঘুরে যাবেন। এখানে যারা বাংলা কমিউনিটি আছে তারাও কিন্তু বসে নেয়, তারাও প্রতি রবিবার শনিবার প্রতিদিনই কোনো না কোনো কমিউনিটির পিকনিক থাকে, আনন্দ ভবন থাকে। তেমন একটা আনন্দ ভবনে আজকে আসছি, আমার খুবই ভালো লেগেছে। এই জায়গায় একটা পিকনিকে আসছি ঘোরার জন্য, আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। এই জায়গার পরিবেশ, এই জায়গার আয়োজন সব মিলে খুব সুন্দর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা সাগর পাড়ে ঘুরতে আসছি, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ভ্যাকেশনে আর কি। সাপ্তাহিক ছুটির দিনে আমরা একটা মনোরম পরিবেশে সিহিটা পিকনিকে ঘুরতে আসছি, তো আমরা রিয়েলি উপভোগ করতেছি। আজকে রোম থেকে আমরা বিশাল বহর নিয়ে এখানে এসেছি, প্রায় 1,000-হাজারের উপরে আমাদের লোক হয়েছে এবং অনেকগুলো ছোট গাড়ি এসেছে। আমরা একটু ভ্যাকেশনে এসেছি পরিবার পরিজন নিয়ে, এই নোয়াখালীবাসীকে আনন্দ দেওয়ার জন্য, বাংলাদেশের জনগণকে আনন্দ দেওয়ার জন্য। আমরা ইনশাল্লাহ আশা করি চেষ্টা করছি যে এই ভ্যাকেশনটা আমাদের সফল হবে। আজকের মিলন মেলা শুধু একটা বিনোদন নয়, এটা আমাদের বৃহত্তর নোয়াখালী ঐতিহ্য, সংস্কৃতি এবং ঐক্যতা। তাদের আয়োজন খুব সুন্দর ছিল এবং একটা সুন্দর দিন আজকে উদযাপন করেছি। সত্যি আগামীতে এই ধরনের প্রোগ্রাম আসবো সব সময়, খুব ভালো লেগেছে। তারা প্রতি বছরই এই পিকনিকটির আয়োজন করে। পিকনিক একেবারেই যেহেতু ম্যাক্সিমামই নোয়াখালীর মানুষজন এখানে, আমি মনে করি এটা নোয়াখালীর ছোট একটি জেলা, টোটাল সব মানুষ আমরা এখানে। আজকে এই আগস্ট মাস ছুটি, তো এই জন্য সুবিধা রাখিয়া আমরা অনেক লোকজন ঘুরতে আসছি। তো এই মনোরম পরিবেশে খুব ভালোই লাগতেছে। আর আমি যেহেতু নোয়াখালীর মেয়ে, তো আমি অনেক গর্ববোধ করতেছি এবং খুব মজা পাচ্ছি। বাচ্চা কাচ্চা নিয়ে, সবাইকে নিয়ে খুব আনন্দে আছি এবং খাওয়া দাওয়া খুব অ্যারেঞ্জমেন্ট খুব ভালো হয়েছে, সবকিছু খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগতেছে। ধন্যবাদ সবাইকে।